নিরামিষ দিনে পটলের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। পটলের মধ্যে দুধ দিয়ে যে এত দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে নেওয়া যায়, সেটা একবার ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবে না। পটলের রেসিপি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পটল নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর দুদিক চিড়ে নিয়েছি। এবার সরষের তেল গরম করে নিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, কাজু বাদামটাকে পেস্ট করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর কাজু বাদাম পেস্টটাকে দিয়ে 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। এবারে জলের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিলাম, দিয়ে দিয়েছি কাজু বাদাম বাটাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে অতিরিক্ত কোনো রকম মশলা অ্যাড করব না। বেশ কিছুটা জল দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আবারও এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। মশলার সাথে পটলগুলোকে 3-4 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এরপর আগে থেকে জাল দিয়ে রাখা লিকুইড দুধটাকে দিয়ে দিচ্ছি। পটলগুলো ভাজার সময় হাফ সিদ্ধ হয়ে গেছে বা দুধের মধ্যে দিয়ে জাল দিয়ে পটলগুলোকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এই রেসিপিটা করে নিতে হবে, বেশি জাল দিলে দুধটা কেটে যেতে পারে। সব শেষে চিনি অ্যাড করে দিলাম, যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই একটু চিনি দিতে অবশ্যই ভুলবে না। এরপর এটাকে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের দুধ পটলের রেসিপি। এই রেসিপি একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। বিশেষ করে এই রেসিপি রুটি লুচি পরোটার সাথে দারুণ লাগে। রেসিপিটা পুরোপুরি পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থাকো। ধন্যবাদ।